দেখেন এই জমিটাতে কি সুন্দর সরিষা হয়েছে। সরিষা ফুলগুলো ঝরে ঝরে এখন সরিষা হয়ে গিয়েছে। কি সুন্দর ফলন হয়েছে। সবই আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা, না হলে এত সুন্দর ফসল হতে পারে না। ঠিক আছে, সবাই আসলে আমার চ্যানেলটা একটু দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করি। এটাই আমাদের বিলের সেই ডুবা পুকুর। এখানে আমরা কালকে মাছ ধরবো। দেখা যাক কী কী মাছ পাওয়া যায়। আসলে এখানে সব হচ্ছে দেশি মাছ পাওয়া যায়, অন্য কোনো মাছ এখানে থাকে না। আসলে এটা 2 বছর আগে আমার আব্বু কাটিয়েছিল। আমার আব্বু বলতে আমাদের ফ্যামিলি, যে বিলে দেশি মাছ হয়, আমরা খাইতে পারি না, তা একটা পুকুর কাটলে কেমন হয়। তাই এখানে হচ্ছে আমাদের ধানের জমি ছিল, সেখানে একটা ভেকু এনে এই একটা ছোট পুকুর কাটা হয়। তা প্রথমবার যে মাছ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ ছিল। দ্বিতীয়বারও মোটামুটি পেয়েছি। এখন দেখা যাক এবার কি মাছ পাওয়া যায়। কালকে আমি আপনাদের দেখাবো, আল্লাহ যদি সহায় থাকে। এই পুকুরটা ছেঁচা হচ্ছে, এটাই পানি কমে গেছে অনেকখানি। দেখা যাক কি মাছ বাঁধে। এটা মেশিন চলতেছে সারাদিন, কয় ঘন্টা লাগবে আল্লাহ জানে। পুকুর, আমাদের পুকুরের পাশে আর একটা পুকুর ছেঁচা হচ্ছে, এই দিয়ে স্যালো মেশিন চলতেছে। আর আমি এখন যাব তেল আনতে আমাদের মেশিনের জন্য। দেখেন কিভাবে পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে আর কি। খুবই খারাপ অবস্থা। বিলের মাছ মারা এত সহজ না। ঠিক আছে, এইভাবে পানি ভেঙে, কাদা ভেঙে যায় তেল আনতে হবে, তারপরে মেশিন জুড়তে হবে। পাশে যে পুকুরটা আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে 7 জনে ভাগে 9,000 টাকা দিয়ে কিনেছে, শুধুমাত্র এক সিজনের জন্য, দেশি মাছ খাওয়ার জন্য।